মানুষকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন সে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে থাকে। এরপর যখন আমি তার দুঃখ দুর্দশা দূর করে দিই তখন সে এমনভাবে পথ অবলম্বন করে যে যেন তাকে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই স্পর্শ করেনি, এবং এর জন্য সে আল্লাহ তাআলাকে ডাকেও নি এমনটা ভাব করে। সূরা ইউনূস 12 নম্বর আয়াত। তো এই আয়াতটি কেন আমি বললাম, এই আয়াতটি বলার কারণটা হচ্ছে কিছুদিন আগে প্রচুর গরম ছিল, অসহনীয় তাপমাত্রা ছিল, যেটির কারণে আমরা অনেক কষ্ট পেয়েছি এবং আমরা ইস্তেকার সালাত আদায় করেছি, যার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৃষ্টি দান করছেন। তো দেখেন, এর আগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাপ দিচ্ছেন এর কারণটা কি ছিল? সব কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। সূরা রুমে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জলস্থলে যত বিপদ আপদগুলো রয়েছে সব হচ্ছে আমাদের হাতের কামাই। এরপর হচ্ছে যখন আপনি যাকাত আদায় করবেন না, যখন সমাজে পাপ কাজ বেড়ে যাবে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেন। তিরমিজিতে আছে যে তখন এই গরম হাওয়া এবং শিলাবৃষ্টি আরও বিভিন্ন ধরনের আযাব দেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিকভাবে দুর্যোগভাবে আযাব দেন তখন আমাদের উচিত আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করব, কারণ তাপ আসে জাহান্নাম থেকে, জাহান্নামের নিঃশ্বাস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মাধ্যমে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে জাহান্নামের আযাব আরো বড় কঠিন, অনেক কঠিন। আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই, তাওবা করি। এই আযাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহ তাআলা অনেক নিদর্শন দেখান, এই দেখানোর মাধ্যমে আমরা যদি বলি যে গরম আসছে আমরা এসি ছেড়ে শান্তিতে থাকবো, কিংবা প্রকৃতিকে আমরা গালাগালি করব, আমরা বিভিন্ন ধরনের গান গাইব, কিংবা অন্যান্য যে সকল নাস্তিকরা বা অমুসলিমরা কৃষ্টি কালচারগুলো পালন করে থাকে ওই সকল কাজগুলো করব, এটার উদ্দেশ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আযাব গজব দেন না। এখন দেখেন বৃষ্টি আসছে, আমরা কি পরিবর্তন হতে পেরেছি? কিছুদিন আগেই তো এত গরম পড়েছে, তখন আমরা কত গালমন্দ করেছি, কত কষ্টে ছিলাম, আমাদের মুখ দিয়ে কত কথা বেরিয়েছে, কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবটা উঠিয়ে নিলেন, বৃষ্টি দান করলেন। এখন কি আমরা শুকর আদায় করছি? এখন কিন্তু আমরা শুকর আদায় করছি না, আমরা কত নাফরমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেছে, আমাদের যাতে কষ্ট না হয় সেই কারণে আমাদের দোয়াগুলো তিনি কবুল করেছেন। তাই শুকর আদায় করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গজব আযাবগুলো দেন সেগুলো থেকে আমরা নিষ্কৃতি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, এবং এর থেকে শিক্ষা গ্রহণ করব, এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুন। আমিন।